প্রথমে সবার আগে আমরা জানি যে বেসিক একটা ইউনিট যেটাকে বলে লেটার। লেটার লেটার কি বি, ডি, কে, এল, এগুলো যে সব এক একটি লেটার। এবার এই লেটার গুলোকে যদি একটা সাজিয়ে লেখা হয়, যেমন এ, বি, সি, ডি, এরকম করতে করতে এক্স, ওয়াই, জেড, তখন এটাকে বলে অ্যালফাবেট। আর এই অ্যালফাবেট এদেরকে নিয়ে একটা মিনিংফুল যদি শব্দ তৈরি করা হয়, তখন তাকে বলে ওয়ার্ড। আর যখন একের বেশি ওয়ার্ডকে একসঙ্গে ব্যবহার করা হয়, তখন তাকে বলে ফ্রেজ। তো লেটার, অ্যালফাবেট, ওয়ার্ড, ফ্রেজ। তো ওয়ার্ড কি আমরা জানি, আমি যদি লিখি বুক, তো এটা একটা ওয়ার্ড। আমি যদি লিখি দিস, এটা একটা ওয়ার্ড। এগুলো হচ্ছে ওয়ার্ড। তো লেটার কি জানি, অ্যালফাবেট কি জানি, ওয়ার্ড কি জানি, কিন্তু ফ্রেজ কি? তো আজকে আমরা ডিফাইন করবো ফ্রেজ কি, ফ্রেজের টাইপ কিরকম, আর কিভাবে চিনতে হয় যে ফ্রেজ কি, কোনটা কি ফ্রেজ, সেটা দেখবো। সবার আগে ডিফাইন করি ফ্রেজ কি। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? ফ্রেজের ডেফিনিশনে প্রথম যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে ফ্রেজ ইজ নাথিং বাট কালেকশন অফ ওয়ার্ড। কালেকশন অফ ওয়ার্ড মানে একের বেশি ওয়ার্ডের কালেকশন। কি সেটা এক্সাম্পল দেবো, তখন বুঝতে হবে। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট থাকবে না। তৃতীয় ক্রাইটেরিয়া কি? নো ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কি? আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি। তো নো ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। একটা ফ্রেজ প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কালেকশন অফ ওয়ার্ড, দ্বিতীয় নো সাবজেক্ট, তৃতীয় নো ফাইনাইট ভার্ব। এবার একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। আমি যদি বলি দিস আইডিয়া, আমরা বলি দিস আইডিয়া। তো দিস আইডিয়া প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কালেকশন অফ ওয়ার্ড। তো এটা একটা ওয়ার্ড, দিস একটা ওয়ার্ড, আইডিয়া একটা ওয়ার্ড। তো এই দুটো ওয়ার্ডের কালেকশন, দুটো ওয়ার্ড মিলে তৈরি করেছে একটা ফ্রেজ। তো নাম হচ্ছে দিস আইডিয়া। তো কালেকশন অফ ওয়ার্ড প্রথম ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলো। দ্বিতীয় ক্রাইটেরিয়া নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো সাবজেক্ট নেই। যে সেন্টেন্সে ভার্ব নাই সেখানে সাবজেক্টও নেই। ভার্ব থাকলে তবে তো সাবজেক্ট আসবে, সেখানে কোনো ভার্বই নেই। তার জন্য বলছে নো ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব নেই। ফাইনাইট ভার্ব মানে মেন ভার্ব, অ্যাকশন ভার্ব। কোনো ফাইনাইট ভার্বই নেই। যখন কোনো ফাইনাইট ভার্ব নেই তাহলে সাবজেক্ট হবে না। ফাইনাইট ভার্ব যখন নেই তখন সাবজেক্টও নেই, অবজেক্টও নেই। সেই জন্য নো সাবজেক্ট, নো ফাইনাইট ভার্ব, কালেকশন অফ ওয়ার্ড হচ্ছে ফ্রেজ। তো ফ্রেজ কে যদি ডিফাইন করতে হয়, ফ্রেজ ইজ নাথিং বাট কালেকশন অফ ওয়ার্ড উইদাউট এনি ফাইনাইট ভার্ব অ্যান্ড সাবজেক্ট। মানে কোনো ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট নাই, কালেকশন অফ ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্রেজ। তো দিস আইডিয়া, এটা হচ্ছে ফ্রেজ। এবার এই ফ্রেজ টাইপ আছে কতগুলি, আমি এক একটা টাইপ আলোচনা করব। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, তারপর আমি টাইপে যাচ্ছি। সেটা হচ্ছে দিস পার্সন। তারপর দিস পার্সন। তো দিস হচ্ছে একটা ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 1। পার্সন হচ্ছে একটা ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 2। হয়ে গেল কালেকশন অফ ওয়ার্ড, সেগুলো ফ্রেজ। তো এই গোটাটা হচ্ছে ফ্রেজ। একটাকে বললে শব্দ, ওয়ার্ড, আর একের অধিক হয়ে গেলে ফ্রেজ। ফ্রেজে কি দুটো ওয়ার্ড থাকে না, দুইয়ের বেশি থাকবে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, ছটা থাকতে পারে। তো আমি এবার আসছি এক একে টাইপ নিয়ে আর এক্সাম্পল নিয়ে, তাহলে আরো ধারণা স্বচ্ছ হবে। তো ফ্রেজে কতগুলো টাইপ আছে? ফ্রেজের 4টে টাইপ আছে।
একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একটা হচ্ছে ভার্বাল ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভার্বাল ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো নাউন ফ্রেজ কি? প্রথমে আসি নাউন ফ্রেজ কি। আমরা আমাদের যারা মানে সাধারণত নাউন সম্পর্কে একটা যে বেসিক ধারণা আছে, যে কোনো একটা সেন্টেন্স যদি আমি লিখি, একটা সেন্টেন্স যদি লিখি, তো সেই সেন্টেন্সে বেসিক্যালি তিনটে পার্ট থাকে। একটা থাকে সাবজেক্ট, একটা থাকে ভার্ব, আর একটা থাকে অবজেক্ট। এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, আর এখানে অবজেক্ট, এই যে থাকে। এবার এই সাবজেক্টের ঘরে কে সাবজেক্ট হতে পারে? সাবজেক্টের ঘরে সাবজেক্ট হতে পারে নাউন কিংবা প্রোনাউন। নাউন সাবজেক্ট হতে পারে কিংবা প্রোনাউন সাবজেক্ট হতে পারে। অবজেক্ট হতে পারে নাউন হতে পারে কিংবা প্রোনাউন হতে পারে। এরাই অবজেক্ট হয়। আর এখানে ভার্ব থাকে। এইবার যদি কোনো ফ্রেজ, যদি কোনো ফ্রেজ নাউনের মতো কাজ করে, তখন তাকে বলা হয় নাউন ফ্রেজ। মানে নাউনের মতো কাজ করে মানে মানে কোনো ফ্রেজ সে সাবজেক্টের জায়গায় বসে নাউনের যে কাজ সেটা করছে, তাহলে তাকে বলবো নাউন ফ্রেজ। অবজেক্টের জায়গায় বসে নাউনের যেটা কাজ সে করছে, তখন তাকে বলবো নাউন ফ্রেজ। মানে আমরা একটা নাউনকে যে সম্মান দিই, নাউন ফ্রেজ করছি একই সম্মান দেয়। কি? একটা এক্সাম্পল দিয়ে দেখি। ওই যে আমি শুরুতেই বলেছিলাম, যদি বলি আই লাইক দিস আইডিয়া, আই লাইক দিস আইডিয়া, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। এবার এই অবজেক্টে দিস আইডিয়াটা কি? আমি বললাম নাউন বা প্রোনাউন হতে পারে। তো দিস আইডিয়াটা হচ্ছে নাউনের কাজ করছে। মানে আইডিয়া, কেমন আইডিয়া? এই আইডিয়া। তো দিস আইডিয়াটা নাউনের কাজ করছে। তো মানে কি করে বুঝো নাউন কি? মানে ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নাউন। মানে আমি কি পছন্দ করি? এই আইডিয়াটা। তো ডাইরেক্ট উত্তর হচ্ছে এই আইডিয়াটা। তো এটা যে নাউন ফ্রেজ। যদি বলতাম আই লাইক কিছু একটা, আই লাইক রাম, তাহলে আমি কাকে পছন্দ করি? রামকে পছন্দ করি। তাহলে রাম হয়ে যেত নাউন। কিন্তু এই নাউনের কাজটা করছে এই ফ্রেজটা, মানে দুটো ওয়ার্ড, কালেকশন অফ ওয়ার্ড। তো এইটা হয়ে গেল নাউন ফ্রেজ, কারণ ওর জায়গাতে। তাই নাউনকে যে সম্মান দেবো, নাউন ফ্রেজকেও সেই সম্মানই দেবো। আর একটা এক্সাম্পল যদি বলি, যে দিস আইডিয়া ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল, ভেরি ইউজফুল, দিস আইডিয়া ইজ ভেরি ইউজফুল। তো এইখানে দিস আইডিয়া, এটা সাবজেক্টের কাজ করছে, এটা ভার্ব, বাকি ওদিকে অবজেক্ট। তো এইদিকে যদি দিস আইডিয়াটাকে দেখি, তো এখানে মোর দেন ওয়ার্ড নাম্বার ওয়ান, ওয়ার্ড নাম্বার টু, যেই ওয়ার্ড নাম্বার ওয়ান আর ওয়ার্ড নাম্বার টু, মানে আগে প্রথম কোশ্চেন ওয়ার্ড নাম্বার ওয়ান, ওয়ার্ড নাম্বার টু, মানে কালেকশন অফ ওয়ার্ড, ঠিক আছে। এখানে এইটার মধ্যে, এইটুকুর মধ্যে কোনো সাবজেক্ট আছে না? এইটুকুর মধ্যে কোনো সাবজেক্ট নেই। আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো ভার্ব আছে না? এইটুকুর মধ্যে কোনো ভার্ব নেই, তার মানে এটা ফ্রেজ। তো এই ফ্রেজটা নাউনের জায়গায় বসছে, কি নাউনের মতো কাজ করছে, তাই এটা হয়ে গেল সাবজেক্ট। তো এইটা হচ্ছে নাউন ফ্রেজ। আর একটা এক্সাম্পল দিই। যেমন আমি বললাম সীতা ইজ বিউটিফুল। তো এইখানে কি? সীতা নাউন, একটা ওয়ার্ড। কিন্তু এখন আমি যদি বলি যে দিস পারসন ইজ
বিউটিফুল। তো এখানে দিস পার্সন ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 2, মোর দ্যান ওয়ান ওয়ার্ড। যখনই একটা ওয়ার্ড হচ্ছে তখনই আমি তাকে নাউন বলছি। যখন একের বেশি ওয়ার্ড হয়ে গেল আর সে সাবজেক্টের অ্যাজ এ নাউন হিসেবে কাজ করছে, কারণ নাউন ছাড়া সাবজেক্ট হতে পারে, নাউন প্রোনাউন ছাড়া, তখন আমরা তাকে বলছি নাউন ফ্রেজ। এটা হলো নাউন ফ্রেজ। এবার একের বেশি ওয়ার্ড হতে পারে, হ্যাঁ একের বেশি ওয়ার্ড হতে পারে। কিভাবে? একটা এক্সাম্পল দিই। I want to eat 2 pizza with extra cheese। এখানে সাবজেক্ট হচ্ছে I, want হচ্ছে ফাইনাইট ভার্ব, টু ইট এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আগের দিন বলেছি নন ফাইনাইট ভার্ব। আর এইখান থেকে 2 পিজাস উইথ এক্সট্রা চিজ এটা হয়ে গেছে ফ্রেজ। কতগুলো ওয়ার্ড আছে? চিজ ওয়ার্ড নম্বর 1, এক্সট্রা ওয়ার্ড নম্বর 2, উইথ ওয়ার্ড নম্বর 3, পিজা ওয়ার্ড নম্বর 4, 2 ওয়ার্ড নম্বর 5। তাহলে 5টা ওয়ার্ড নিয়ে তৈরি করলে একটা ফ্রেজ। তো ফ্রেজ একটা এইটুকু হতে পারে, 2টো ওয়ার্ড নিয়ে, 3টে ওয়ার্ড নিয়ে এতটা, 4টে ওয়ার্ড নিয়ে এতটা, 5টা ওয়ার্ড নিয়ে 6টা ওয়ার্ড নিয়ে এতটা হতে পারে, অনেক বড় হতে পারে। তো এই যে 2 পিজাস উইথ এক্সট্রা চিজ, আমি যদি বলি আমি কি খেতে চাই, আমি 2টো পিজা খেতে চাই আরো এক্সট্রা চিজ দিয়ে, তো এইটা হয়ে গেল গোটাটা নাউন ফ্রেজ। তো আশা করি বোঝা গেল যে নাউন ফ্রেজ কি। এবার আসি অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে যে ফ্রেজ মানে অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউনকে কোয়ালিফাই করে সেই অ্যাডজেক্টিভ। তাহলে যে নাউনকে কোয়ালিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে ফ্রেজ নাউনকে কোয়ালিফাই করবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা কি করবে, মানে আগে একটা ওয়ার্ড সেটা নাউনকে কোয়ালিফাই করছিল, তাই সেই ওয়ার্ডটাকে বলছিলাম অ্যাডজেক্টিভ। এখন একটা ফ্রেজ সে নাউনকে কোয়ালিফাই করছে, তাই তাকে বলছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ মানে হচ্ছে যে অনেকগুলো ওয়ার্ডের কালেকশন যেগুলা একটা নাউনকে কোয়ালিফাই করছে। তো দেখি একটা এক্সাম্পল দিয়ে। হি গেভ মি এ 500 রুপি নোট। সে আমাকে একটি 500 টাকা নোট দিয়েছিল। তো এইখানে নোটটা হচ্ছে নাউন। এবার এইখানে হি হচ্ছে সাবজেক্ট, গেভ মানে আমাকে দিয়েছিল ভার্ব। এবার এই যে বাকি যে জিনিসটা দেখতে পাচ্ছি, এ 500 রুপি এই পর্যন্ত। তাহলে আমি যদি প্রশ্ন করি যে সে আমাকে কি দিয়েছিল, প্রথম বলতে সে আমাকে একটা, যদি নাউনকে খুঁজে বার করতে চাই, সে আমাকে কি দিয়েছিল, তাহলে আমি সে আমাকে একটা নোট দিয়েছিল। এবার আমি জিজ্ঞেস করি সে আমাকে কি নোট দিয়েছিল বা কিরকম নোট দিয়েছিল, সে আমাকে একটি 5,000 টাকা 500 টাকা নোট দিয়েছিল। কেমন নোট দিয়েছিল, সেটা হচ্ছে 500 টাকার নোট। তাহলে নোটকে কোয়ালিফাই করছে এই পুরো ফ্রেজটা, এ 500 রুপি, এই ফ্রেজটা নোটটাকে কোয়ালিফাই করছে। তাহলে এখানে কতগুলো ওয়ার্ড আছে? ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 2, ওয়ার্ড নম্বর 3, ওয়ার্ড নম্বর 4। কারণ 4টে ওয়ার্ড মিলে একটা নাউনকে কোয়ালিফাই করছে, আর এই 4টে ওয়ার্ডই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ যদি একটা ওয়ার্ড নাউনকে কোয়ালিফাই করতো তাহলে সে অ্যাডজেক্টিভ হয়ে যেত। মোর দ্যান ওয়ান ওয়ার্ড নাউনকে কোয়ালিফাই করছে, তাই হয়ে গেল এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এইটা কি হয়ে গেল? এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার এইখানে নাউন ফ্রেজ লুকিয়ে আছে। কিরকম? এত দূর পর্যন্ত অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল, কিন্তু যদি আমি এটাকেও এর সঙ্গে কানেক্ট করে দিই, তাহলে এই গোটা ফ্রেজটা এইখান থেকে
এ 500 রুপি নোট, এই গোটাটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ। মানে সে আমাকে কি দিয়েছিল যদি বলি, আমাকে একটি 500 টাকা নোট দিয়েছিল, তাহলে অ্যাডজেক্টিভ এখানে একটা তখন একটা রুল তৈরি হয়ে যায়, অ্যাডজেক্টিভ ফ্রেজ প্লাস নাউন ইকুয়ালস টু নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজ, তাহলে এটা গোটাটা হয়ে গেল নাউন ফ্রেজ, আর এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা উদাহরণ দিই, he gave me 500 রুপি, মানে সে আমাকে 500 টাকা দিয়েছিল, নোটটা এখানে লিখলাম না। তাহলে এইখানে আমাকে প্রথম জিজ্ঞেস সে আমাকে কি দিয়েছিল, রুপি দিয়েছিল, এইটা হয়ে গেল নাউন। আর কি কি রুপি দিয়েছিল, 500 রুপি, তার পরিমাণটা কত, হাউ মাচ, সেটা হচ্ছে 500। তো এইটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ দুটো ওয়ার্ড, শুধু 5 রুপি হলে পরে 5টা অ্যাডজেক্টিভ হয়ে যেত, 500 রুপি তো দুটো ওয়ার্ড হয়ে গেল, তাহলে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, মানে কালেকশন অফ ওয়ার্ড, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এটা হয়ে গেল নাউন। আর যদি গোটাটাকে জুড়ে দিই, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান হয়ে যাবে নাউন ফ্রেজ। তো এটা গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আছে ভার্বিয়াল ফ্রেজ। ভার্বিয়াল ফ্রেজ হচ্ছে এমনিতে যদি আমি একটা সেন্টেন্স লিখি, সেখানে হচ্ছে যে হি রোট এ পোয়েম, মানে সে একটা কবিতা লিখেছিল, সেটা হচ্ছে ভার্ব। এটা ভার্ব, এখানে ভার্বের একটাই ওয়ার্ড আছে, তো এটা ফ্রেজ নয়, এটা একটা ওয়ার্ড। এবার যদি বলি হি উইল রাইট এ পোয়েম, তখন মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়ে গেল, ভার্বেরই এই একটা ফর্ম, এটা অক্সিলারি, আর এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এটা ওয়ার্ড ওয়ান ওয়ার্ড টু, ভার্বের দুটো পেয়ে গেল, তো তখন এটাকে বলবো ভার্বিয়াল ফ্রেজ। বা আর একটা এক্সাম্পল যদি দিই, হি ইজ রাইটিং এ পোয়েম, সেটা কবিতা লিখছে, ইজ রাইটিং মোর দ্যান টু ওয়ার্ড, তো এটা হয়ে গেল ভার্বিয়াল ফ্রেজ। মানে এটা ওয়ার্ড ওয়ান ওয়ার্ড টু, ভার্বের একটা ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ড আছে, একের বেশি ওয়ার্ড থাকলে তখন হলো ভার্বিয়াল। এবার বাকি থাকলো একটা, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি সেটা একটু দেখি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমি যদি একটা সেন্টেন্স লিখি, আই মেড অ্যাডভার্বিয়াল ফ্রেজের যদি একটা আমরা এক্সাম্পল লিখি, আই মেড ইয়েস্টারডে, আমি গতকাল দেখা করেছিলাম কারোর সঙ্গে। এবার এই যে ইয়েস্টারডে, এইটা হচ্ছে অ্যাডভার্ব, কবে দেখা করেছিল, মানে টাইম দিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে সেটা হয় অ্যাডভার্ব। তো ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব, তো এটা তো অ্যাডভার্ব, কিন্তু এটা একটা ওয়ার্ড, তাহলে এটা কোনো ফ্রেজ নয়। এবার যদি আমি যদি এটা লিখি, আই মেড লাস্ট ইয়েস্টারডে, আমি গত, মানে গত সপ্তাহের কোন একটা কিছু একটা বলছে যে লাস্ট ইয়েস্টারডে, তাহলে পরে এটা হয়ে গেল ফ্রেজ, এই একটা ওয়ার্ড ওয়ান ওয়ার্ড টু দুটো হয়ে গেল, তখন এটা হয়ে গেল ফ্রেজ, তখন এটাকে বলবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে যখনই একটা অ্যাডভার্ব থাকবে, সেই অ্যাডভার্বকে যদি কোয়ালিফাই করে কোনো একটা অ্যাডভার্ব, তখনই হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কারণ
নাউনকে যে কোয়ালিফাই করে, নাউনের যে গুণগান গায়, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভে যে গুণগান গায়, সে হচ্ছে অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বেরও যে গুণগান গায়, সে হচ্ছে অ্যাডভার্ব। যেমন কাউকে বলছে যে বিউটিফুল, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন বিউটিফুল? ভেরি বিউটিফুল। ভেরি হয়ে গেল অ্যাডভার্ব। এবার যে নিজেই অ্যাডভার্ব, তাকে যদি কেউ কোয়ালিফাই করে, তাহলে পরে সেও অ্যাডভার্ব। আমি বলবো ইয়েস্টারডে, ইয়েস্টারডে হচ্ছে, বা টুমোরো, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো একে যদি কেউ কোয়ালিফাই করে, তাহলে সেও অ্যাডভার্ব। আর যখনই মোর দেন ওয়ান ওয়ার্ড হবে অ্যাডভার্বে, তখন হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই দেখো এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজে প্রথম ক্রাইটেরিয়া কি? কালেকশন অফ ওয়ার্ড। কালেকশন অফ ওয়ার্ড প্রথম ক্রাইটেরিয়া। লাস্ট ইয়েস্টারডে, লাস্ট ইয়েস্টারডে, এটা হচ্ছে কালেকশন অফ ওয়ার্ড। ওয়ার্ড নম্বর 1, ওয়ার্ড নম্বর 2। এর কোনো সাবজেক্ট আছে না? এর কোনো সাবজেক্ট নেই। কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নেই। তাহলে এগুলো ফ্রেজ। তো কোন ক্যাটাগরি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আজকে আমরা ফ্রেজ কি জিনিস জানলাম, টাইপ জানলাম, এক্সাম্পল দিয়ে দেখলাম। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি এমন কিছু থাকে যে ফ্রেজে বুঝতে পারে, তাহলে কমেন্ট করে জানাও। আমি পরের লেকচারে সেগুলো কভার করে নেব। আর এইভাবে আরো মজার কনসেপ্ট শেখার জন্য ইংলিশ গুলো চ্যানেলটিকে ফলো করো। পরবর্তী